নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো জন্ম তারিখ অনুযায়ী কোন ব্যক্তি শেয়ার মার্কেটের কোন পার্টে মানে কোন সেক্টরে ইনভেস্ট করলে বেশি লাভবান হবেন। ভিডিওটা একটু বড় হতে পারে, তার কারণ বুঝিয়ে বুঝিয়ে বলবো শেয়ার মার্কেটের ব্যাপার, স্টক মার্কেটের ব্যাপার। বিনা টেনে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে তারাই প্রকৃত লাভবান হবেন, নচেত নয়। ভালো করে বুঝবেন, আপনার জন্ম কুষ্টি প্রপার আমার কাছে নেই, আপনাদের জন্ম মানে দুটো হাতের ছবি আমার কাছে নেই। আমার কাছে আমি যে কজনের কুষ্টি বিচার করেছি, যতগুলি লোকে, তাদের ওপর রিসার্চ করে যেটা পেয়েছি সেই তথ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে একটা রিসার্চমূলক। আমার এই ভিডিও দেখে কেউ ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করবেন না, তার কারণ আমার এই ভিডিও দেখে কেউ যদি ইনভেস্টমেন্ট করে লোকসান খায়, সেটার দায়িত্ব সম্পূর্ণ তার নিজের। চ্যানেল কর্তৃপক্ষরও নেই, না আমার কারো নেই। ঠিক আছে, ভিডিওটা শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। জেনে রাখবেন, যে কোনো ইংরেজি মাসের কেউ যদি 1 তারিখে জন্মে থাকে, বা কেউ যদি 10 তারিখে জন্মে থাকে, বা কেউ যদি 19 তারিখে জন্মে থাকে, বা কেউ যদি 28 তারিখে জন্মে থাকে, তাহলে আপনারা সূর্যের আন্ডারে পড়ছেন। তাহলে আপনারা কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে? পাবলিক সেক্টর যেগুলি আছে সেগুলোতে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে আপনারা বিশেষ লাভবান হবেন। যাদের জন্ম যে কোনো ইংরেজি মাসের 2 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 11 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 20 তারিখ এবং 29 তারিখ, তারা যে কোনো ফার্মাসিস্ট বা ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে যদি আপনারা ইনভেস্ট করেন, তাহলে আপনারা বেশি লাভবান হবেন। যাদের জন্ম যে কোনো ইংরেজি মাসের 3 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 12 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 21 তারিখ এবং 30 তারিখ, তারা বৃহস্পতির আন্ডারে পড়ছেন। তাহলে তারা যে কোনো ব্যাংকিং সেক্টরগুলি যেখানে আছে সেখানে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে আপনারা বেশি লাভবান হবেন। ভিডিওটা না একবারে না বুঝতে পারলে বারবার চালিয়ে চালিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যাদের জন্ম যে কোনো ইংরেজি মাসের 4 তারিখ, 14 তারিখ, 4 তারিখ, 13 তারিখ এবং 22 তারিখ, 4 তারিখ, 13 তারিখ এবং 22 তারিখে যাদের জন্ম, তারা আইটিআই সেক্টর, হ্যাঁ ইন্টেলিজেন্স বলে না, আইটিআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই সেক্টর, এই সমস্ত সেক্টরগুলিতে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, রোবোটিক্স ডিপার্টমেন্ট, তাহলে আপনারা প্রচুর প্রচুর লাভবান হতে পারেন। যাদের জন্ম যে কোনো ইংরেজি মাসের 5 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 14 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 23 তারিখ, তাহলে তারা বুধের আন্ডারে পড়ছেন। যে কোনো টেলিকম সেক্টরে আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলে আপনারা বেশি লাভবান হবেন। যাদের জন্ম যে কোনো ইংরেজি মাসের 6 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 15 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 24 তারিখ, তারা শুক্রের ডিপার্টমেন্টে পড়ছেন, অর্থাৎ ভেনাসের ডিপার্টমেন্ট। যে কোনো অটোমোবাইল সেক্টরে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, হ্যাঁ, বা ইলেকট্রনিক্স মিডিয়াতে যদি আপনারা যে কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনারা দুর্দান্ত লাভবান হবেন। যাদের জন্ম যে কোনো ইংরেজি মাসের 7 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 16 তারিখ এবং যে কোনো ইংরেজি মাসের 25 তারিখ, তারা কেতুর আন্ডারে পড়ছেন। তাহলে কেতু হচ্ছে ভুল বলে স্মোক, গ্যাস। আপনারা গ্যাস মানে সিএনজি, এইরকম টাইপের কোনো সেক্টরে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনারা বেশি লাভবান হবেন। ঠিক আছে, যাদের জন্ম যে কোনো ইংরেজি মাসের 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, তারা শনিদেবের আন্ডারে পড়ছেন। ভয় পাওয়ার কোনো দরকার নেই, উল্টে ভালো। শনিদেবের আন্ডারে পড়ছেন। একটু বুঝে শুনে যে কোনো বড় বড় মেশিনারি, যন্ত্রপাতি, টুলস অ্যান্ড কিটস, এই সমস্ত সেক্টরে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনারা দুর্দান্ত লাভবান হবেন। যাদের জন্ম যে কোনো ইংরেজি মাসের 9 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 18 তারিখ, যে কোনো ইংরেজি মাসের 27 তারিখ, তারা যে কোনো সম্পত্তি অর্থাৎ প্রপার্টি, হ্যাঁ
প্রপার্টি কি বা রিয়েল স্টেট, হ্যাঁ, বা অস্ত্রশস্ত্র, হাতিয়ার যাকে বলে, অজার, হ্যাঁ, মানে দেশের জন্য যে সমস্ত অজার ফজার আর কি কেনা হয়, সেই সমস্ত ডিপার্টমেন্টে বা সেক্টরগুলিতে যদি আপনারা বুদ্ধি খাটিয়ে টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা বেশি লাভবান হবেন। এবারে আমি কিছু একটা ফর্মুলা বলছি, ভালো করে লিখে নেবেন, বা যারা জ্যোতিষ শিখছেন ব্যাপারটা বুঝবেন। এই যে শেয়ার মার্কেট বলুন, ফাটকা টাকা বলুন, এই যে ইনকামগুলো, এইগুলো আপনার ব্যবসা হতে পারে না কেন? এইগুলোতে আপনার জিরো ইনভেস্টমেন্ট বা কিছু সাময়িক ইনভেস্টমেন্ট হয়, লোকের পাবলিকের ইনভেস্টমেন্ট, অন্যের কাঁধে বন্দুক রেখে ব্যবসাটাকে বলে ফাটকা ইনকাম। ফাটকা ইনকামের বিচার কোথা থেকে হয়? আমাদের জন্মছকের পঞ্চম ভাব। সেলফ প্রফেশনের বিচার আমাদের জন্মছকে কোন ভাব থেকে হয়? পঞ্চম ভাব। প্রথমে দেখবেন লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব কেমন, পঞ্চম ভাবপতি কেমন, তারপরে দেখবেন লাভ, যে কোনো জিনিস থেকে আয়, আমাদের আয়, সোর্স অফ ইনকাম, এবং ডেলি মানে রোজকে যে আয়, রোজানা আয়, সেটা একাদশ ভাব থেকে বিচার করা হয়। যার জন্মছকে পঞ্চম একাদশ ভালো বা পঞ্চম একাদশ সেকেন্ড হাউসের সাথে কোনো রকম স্ট্রংলি কোনো কানেকশন আছে, সেই সঙ্গে সঙ্গে রাহু এবং বুধ ভালো, রাহু এবং বুধ ভালো, কারণ এই জুয়ারি, এই যে রিস্ক নেওয়া, এটা রাহুর জন্য, আর বুধ হচ্ছে ডিসিশন। আপনি যেই সিদ্ধান্তটা আপনি অটল থাকবেন যে আমি এতে টাকাটা ইনভেস্ট করলে আমার দুটো পয়সা রোজগারের রাস্তা দেখতে পাচ্ছেন, সেই যে বুদ্ধির কারক গ্রহ, সেই যে ডিসিশনের কারক গ্রহ, সেটা হচ্ছে বুধ। এবং রাহু হচ্ছে আপনার মধ্যে রিস্ক নেওয়ার প্রবণতা, হাই রিস্কের যে, সুতরাং জন্মছকে আগে রাহু ভালো থাকলে, বুধ ভালো থাকলে, এবং সেই সঙ্গে পঞ্চম একাদশ দ্বিতীয় হাউসের সাথে যদি স্ট্রংলি কানেকশন হয়ে থাকে, কিংবা হয়তো কারো দ্বিতীয়র সাথে কানেকশন এই পঞ্চম একাদশ রাহু বুধ স্ট্রংলি কানেক্টেড এবং ভালো, ওয়েল কানেক্টেড ভালো, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু শেয়ার মার্কেটে লাভবান হবে। সবাই নয়। এবং এর সাথে সাথে আরো অনেক কিছু দেখার দরকার আছে। শুধুমাত্র লগ্ন থেকে ঝাঁপিয়ে পড়লে হবে না। আপনার লগ্ন, আপনার রাশি দুটোর মধ্যে পাওয়ারফুল কে, আগে সেটা বের করতে হবে ডিসিশন নিয়ে। যদি আপনার রাশিটা লগ্নের চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে রাশি থেকে সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখতে হবে, তবেই কিন্তু এই বিচারটা আপনি সঠিক বের করতে পারবেন, নচেত না। খুব ক্রিটিক্যাল। আর এই ধরনের বিচার যদি আমার কাছে করাতে চান, স্ক্রিনে যে দেওয়া নাম্বারে আছে সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের কুষ্টি বিচার, আপনাদের হস্তরেখা বিচার, কিংবা তান্ত্রিক যে কোনো পরামর্শ আপনি আপনার কাছ থেকে নিতে পারেন, তবে পেয়েবল সার্ভিস অনলি। আমার নাম্বারটি যারা পড়তে পারে না তাদের উদ্দেশ্যে একবার বলি, 9619396811। আরেকবার বলি, 9619396811। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এর ভালো আপনাদের থাকতেই হবে। বাই।